আপনার শ্বাস প্রশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে এমন এক ক্ষমতা যা চেঞ্জ করে দিতে পারে বা রিসেট করতে পারে আপনার শরীর ও মনকে। বিজ্ঞানের মতে আমাদের শ্বাস প্রশ্বাসই হলো আমাদের শরীরের প্রাইম কন্ট্রোল সিস্টেম যাকে বলতে পারি। যদি এটা সঠিকভাবে না হয় তাহলে নানা রকমের প্রবলেম দেখা দিতে পারে। আর এই কারণেই আমাদেরকে জানতে হবে কিভাবে ব্রিদিং করলে আমরা আমাদের শরীর ও মন দুটোকেই কন্ট্রোল করতে পারবো। কারণ শুধু আমাদের ব্রিদিংটা আমাদেরকে বেঁচে থাকতেই সাহায্য করছে না বা শরীরের কাজকর্মগুলোকে সঠিকভাবে চালনাই করছে না, সাথে সাথে এটা মনের ওপরেও অনেক প্রভাব ফেলে। সর্বপ্রথম যে ব্রিদিং টেকনিকটা আমরা করব সেটাকে বলা হয় অল্টারনেটিভ নস্ট্রাল ব্রিদিং। তো এই পার্টিকুলার ব্রিদিং টেকনিকটা করার সময় আপনাকে একটা কমফোর্টেবল পজিশনে বসতে হবে। আপনি ক্রস লেগে বসতে পারেন অথবা আপনি চেয়ারে বসেও এই প্র্যাকটিসটা করতে পারেন। ফার্স্টে ইনহেল করব দুটো নাক দিয়ে, দেন রাইটটাকে বন্ধ করে এক্সহেল করব লেফট দিয়ে। এবার ইনহেল করব লেফট দিয়ে আবার, এবার লেফট নস্ট্রিল বন্ধ করে রাইট দিয়ে এক্সহেল করব। এরপর আবার রাইট নস্ট্রিল দিয়ে ইনহেল করব, রাইট নস্ট্রিলকে বন্ধ করে লেফট দিয়ে এক্সহেল করব। আর এইভাবেই 5 থেকে 10 মিনিট এই ব্রিদিং টেকনিকটাকে কন্টিনিউ করতে হবে। সেকেন্ড ব্রিদিং টেকনিকটা করার জন্য আপনাকে আপনার অ্যাবডোমেনতে একটা হাত রাখতে হবে আর আপনার চেস্টের উপরে একটা হাত রাখতে হবে। এখানে আমরা ভেতরে ইন্টারনাল ফোকাস করব, লাইক কিভাবে আপনার রিব কেজটা ওপরের দিকে সাইড ওয়াইজ মানে আউটওয়ার্ড মুভ করছে সেই জিনিসটাকে নোটিস করে ব্রিদিংটা করব। তো আপনি প্রথমে ইনহেল করবেন, যখন একটুখানি অ্যাবডোমেনটাকে এক্সপ্যান্ড করবেন, ফিল করবেন যে আপনার ডায়াফ্রামটা নিচের দিকে প্রেস হচ্ছে অ্যাবডোমিনাল রিজিয়নের উপরে, আর আপনার ধীরে ধীরে অ্যাবডোমেনটা বাইরের দিকে মুভ করছে। আর যখনই আপনি এটা নোটিস করবেন তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এনার্জি ফ্লোটা ওপরের দিকে যাচ্ছে, যেটা আপনার রিব কেজটাকে ফার্দার আউটওয়ার্ড মুভ করতে হেল্প করছে। আবার আপনি রিল্যাক্স করবেন, যেখানে আপনি নোটিস করবেন রিব কেজটা আবার নিজের জায়গাতে ফিরে আসছে আর আপনার ডায়াফ্রামটা ওপরের দিকে যাচ্ছে, অ্যাবডোমেনটা আবার নর্মাল পজিশনে আসছে। তো এইভাবে আপনি ব্রিদিংটা করবেন। এই টেকনিকটা আপনাকে 5 থেকে 10 মিনিট সচেতনতার সাথে প্র্যাকটিস করতে হবে। এখন যে ব্রিদিং টেকনিকটা আমরা করব সেটা হলো ডিপ কনসিয়াস ব্রিদিং। তো এই ব্রিদিং টেকনিকটা করার জন্য কিন্তু আপনাকে একটু দীর্ঘ সময় ধরে ব্রিদিং করতে হবে। তার মানে আপনি যদি 1 মিনিটে জেনারেলি 15 টাইমস ব্রিদিং করেন, সেক্ষেত্রে আপনাকে 1 মিনিটে অনলি 3 to 4 টাইমস ব্রিদিং করতে হবে, তাও আবার উইদাউট রিটেনশন মানে উইদাউট হোল্ড আপনাকে এই ব্রিদিংটা করতে হবে। যেখানে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার ইন ব্রেথ বা আউট ব্রেথ দুটোই যেন দীর্ঘ সময় ধরে হয়। আর একটা জিনিস আমি বলবো, এক্ষেত্রে এই পার্টিকুলার ব্রিদিং টেকনিকটা করার সময় আপনি কিন্তু স্টপ ওয়াচের ইউজ করতে পারেন ইনিশিয়ালি, কারণ টু আন্ডারস্ট্যান্ড কি কতটা আপনি ধীরে ধীরে ব্রিদিংটা করতে পারেন, তাহলে আপনার একটা আইডিয়া চলে আসবে। আর পরে যখন আপনি এই প্র্যাকটিসটা নিজে উইদাউট স্টপ ওয়াচ করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি নিজের ব্রিদিং প্যাটার্নটাকে স্লো ডাউন করতে পেরেছেন। আর ধীরে ধীরে আপনার মাইন্ড দের মধ্যেও চেঞ্জেস আসছে, স্টেট অফ মাইন্ডের চেঞ্জেস আসছে। আপনি দেখবেন আপনাকে অনেক বেশি রিল্যাক্সড ফিল করছেন। যে যখন আপনি সচেতনতার সাথে ব্রিদিং করেন তখন আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয়। ভেগাস নার্ভ হচ্ছে বডির সেই নার্ভ যেটা সবচেয়ে বড় নার্ভ বলতে পারি। আর এই পার্টিকুলার নার্ভটা আপনার ব্রেনের সেই অংশের সাথে যুক্ত যেটা বডিকে রিকভারিতে বা রেস্টের টাইমে, ডাইজেশন প্রপারে এবং হিলিংয়ে হেল্প করে।
যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অ্যান্ড এই পার্টিকুলার প্র্যাকটিসটা কিন্তু যে কোনো কেউ করতে পারে, যে কোনো এজ গ্রুপের মানুষ করতে পারে, আর যে কোনো হেলথ কন্ডিশনে এটা প্র্যাকটিস করা যেতে পারে, কারণ এখানে কোনো রিটেনশন নেই। এখানে শুধুমাত্র সচেতনতার সাথে বিভিন্ন উপায়ে আপনাকে ব্রিদিংটা করতে হবে, আর ডেফিনেটলি আপনি এই প্র্যাকটিসটা করে চেঞ্জেস অবশ্যই লক্ষ্য করবেন।